নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন সকাল ঠিক 5:30 মতো বাজে। আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 5টার মতো সময়ে, কিন্তু তারপর কি হলো, ফোনটা দেখলাম একেবারেই চার্জ নেই। কারণ ওই একটা ফোনে আমিও দেখি, সোনাও দেখে, তো এই কারণে রাত্রিবেলায় সে আর চার্জ দিতে ভুলে গেছে। তো সকালবেলায় দেখলাম কি ফোনটাতে একটু চার্জ নেই। তো ফোনটা চার্জে বসানোর অজুহাতে আমি ভাবলাম আরও 10 মিনিট যদি শুয়ে থাকা যায় তাহলে এমন কিছু ক্ষতি হবে না। তো তারপরে কি হয়েছে, হঠাৎ করেই দেখলাম যে ঠিক 5:30 পার হয়ে গেছে। তো তারপরে চটজলদি উঠে এই তো এখন একেবারে সংসারের কাজে তড়িঘড়ি করে লেগে পড়েছি। আসলে প্রতিদিনটা এমন হয় না, আমি যখনই ঘুম ভেঙে যাই আমি কিন্তু আর শুই না, একেবারে উঠে একটু এদিক ওদিক করে তারপরে কিন্তু কাজে হাত দিই। তাতে করে ধীরে সুস্থে কাজগুলো বেশ সুন্দর করে হয়েও যায়, যেটা আজকে একেবারেই হয়নি। আর সকালবেলায় উঠেই যদি শোয়া হয় তো সেক্ষেত্রে দেখা যায় কি কাজে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, ওই ঘর দোরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর এদিকে ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এরপরে আমার এই যে উঠোনটুকু, এইটুকুকে ঝাড় দিয়ে, গলিটা ঝাড় দিয়ে, নোংরাটা তুলে তারপরে কিন্তু উঠোনের বাকি অংশটা ধুয়ে দিই, যেরকমটা আপনাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করে থাকি। প্রায় মাঝে মধ্যেই বলা ঠিক হবে হয়তো, আমি প্রতিদিনই কাজটা করি, তবে প্রতিদিনই যদি একই রকম রুটিন আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। আসলে এই জায়গাটা শিউলি গাছের পাতা, এই সাদা ফুল গাছের পাতা, সকালবেলায় মা তো ফুল তোলে, তখন এত পাতা পড়ে যায়, তো যে কারণে এই জায়গাটা ঝাড় না দিলে দেখতে কিন্তু বড়ই বাজে লাগে। এই তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ওর একটু জল দিয়ে নিলাম। চলুন ভেতরে যাই। সকালবেলায় খুব একটা বাসন থাকে না, রাত্রিবেলাতেই কিন্তু আমার হাজারো কষ্ট হলেও, আমি অনেক রাত্রির হয়ে গেলেও আমি কিন্তু সমস্ত বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই, যত রাতই হোক। এই যে ধরুন, এই যে পুজো, তারপরে এখন তো জানেনই কৃষ্ণনগরে কালী পুজোটা খুবই ভালো হয়, আবার জগদ্ধাত্রী পুজো আসছে, সেটা তো আরও ভালো হয়। তো সেখানে আমাদের অন্যরকম প্ল্যানিং থাকে, তবে এবছর আর সেরকমটা প্ল্যানিং নেই, কারণ আমার সোনার টেস্ট পরীক্ষা রয়েছে, একেবারেই দোরগোড়ায় টেস্ট পরীক্ষা আর পুজো, তো যে কারণে সেটা আর হবে না। তবুও ছেলে মানুষ, এখন এই পুজো আর দুদিনের মাথাতেই টেস্ট পরীক্ষা, যদিও আমি বলছি, তবে ওর জায়গায় দাঁড়ালে হয়তো আমারও এরকমটাই মনে হতো। পুজোও একবারই আসে আর টেস্ট পরীক্ষাটাও জীবনে একবারই হবে। তবে ওই যে মনকে সান্ত্বনা দেওয়া যে পুজো এবছর হলেও সামনে বছর আবার হবে, কিন্তু টেস্ট পরীক্ষাটা তো আর হবে না, না? তো এইটা বলে তাকে সান্ত্বনা দেওয়া। তো যাই হোক, সে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, আজকে তার সকালবেলায় পড়া নেই, তো আছে একটু বেলার দিকে, তো তখনই সে উঠবে, তাকে আজকে আর ডাকিনি। আর এই 5টা আমি যখন উঠলাম তখনও কিন্তু শুতে গেল সারা রাত পড়ে। যদিও তাকে বারণ করেছি, কিন্তু ওই যে কিছু করার ছিল না, আজকে এক্সাম রয়েছে প্রাইভেটে, তো সেটা দেওয়ার জন্যেই আর কি ওকে পড়তে হয়েছিল। তো যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক, আর আমি এদিকে আমার চটজলদি সংসারের কাজগুলো করে নিই। আর এই দেখুন, ছাদে এসছে সকালবেলায়, না চ্যানেল স্নান হয়ে গেছে আমার আজকে। আসলে কাজ সেরে এতটাই গরম লাগছিল, তো ভাবলাম একেবারে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলে অনেকটা পরিমাণ এনার্জি গেইন করা যায়। আর একা হাতে যেহেতু আমার সংসারের কাজগুলো করতে হয়, সেই ভোর 5:30 থেকে রাত 11টাও বেজে যায়, কোনো দিন 11:30টাও বেজে যায়। তো এই জন্যেই আমার এনার্জিটার প্রচুর পরিমাণে প্রয়োজন, কারণ একই রুটিন, একই সমস্ত কিছু, আর এতগুলো কাজ একা হাতে করতে গেলে এনার্জি তো গেইন করতেই হবে, তাই না? আর এই তো দেখুন, আমার আজকে গোলাপ গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বলেন যে আমার ফুলগুলো দেখতে আপনাদের ভীষণ ভালো লাগে। আসলে ওরা হলো আমার খুব প্রিয় জিনিস, আমার খুব ভালোবাসার জিনিস। তো আমি যাই করি না কেন, ওদের যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু কিন্তু আমি যত্ন করি। খুব বেশি একটা যত্ন করি বলা কিন্তু ভুল হবে, কারণ আমি যতটা প্রতিটা কাজের পেছনে সময় দিই, ওদের পেছনে কিন্তু আমি খুব একটা সময় দিই না। তবে কি জানেন, ওরা কিন্তু আমায় না নিরাশ করে না, এত সুন্দর ফুল দেয়, তো ফুলগুলো দেখেই আমার মনটা ভালো হয়ে যায়। তো
তো সকালবেলাতেই আপনাদের দেখালাম যে একটা গাছে জবা ফুল ফুটেছে, এত সুন্দর, দেখতেই যেন ভালো লাগছে। আর এই তো ওইদিকে সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, আমি আর বাবা চা খেয়েছি, মা তো পুজো করছে, মায়ের হয়ে গেলে আরও একবার চা খাওয়া হয়। আর ততক্ষণে ভাবলাম এই যে সোনার এই পড়ার রুমটা, মানে এই ঘরটা ভাইয়ের ঘর, ভাই তো ওই বারান্দায় শোয়, তো ওই জন্য মানে আমাদের ঠাকুর ঘরের বারান্দাটাই, তো ওই জন্য এই ঘরটা ফাঁকাই থাকে। আর সোনার পড়ার জন্যই যেহেতু সবাই ঘরটা রেখে দিয়েছে যে এই ঘরটাতে ও পড়ুক, তো ওর পড়াশোনার পরে যেহেতু সকালবেলায় উঠেছে, আর এই তো একবারে আমি আর সকালবেলায় আর করার সময় পাইনি, তো ওই জন্য ভাবলাম এখনই একেবারে পরিষ্কার করে জানলাটা খুলে দিই। আর এর মাঝখানে কিন্তু আমি একটু গেছিলাম বাজারে, কারণ গতকালকেই মুড়িটা ফুরিয়ে গেছিলো, মুড়িটা আর গতকালকে রাত্রিবেলায় আনা হয়নি, তো ওই জন্যে ভাবলাম এখনই যেতে হবে। আর একেবারে মুড়ি আরও যা যা আনার ছিল, ডালগুলো সমস্তটাই বাড়ন্ত হয়ে গেছিলো, তো মসুরির ডালটা দুদিন আগেই সোনার বাবা এনে দিয়েছিল, কিছুটা আমি ব্যবহার করেছি আর কিছুটা রয়েছে, আর মুগ ডালটা একেবারেই নেই বললেই চলে, তো ওই জন্য মুগের ডালটাও নিয়ে এসেছি আর মসুরির ডালটাও বার করে নিয়েছি। মসুরির ডালের কন্টেনারটা ফাঁকা হয়ে গেছিলো, তারপরে আমি এই যে ধুয়ে মেজে উপর দিয়ে রেখেছিলাম, আজকে একেবারেই ডালগুলো রিফিল করে নিচ্ছি। সাথে একটু তেজপাতাও এনেছি, জানেন তেজপাতা ছাড়া কিন্তু কোনো রান্না হয় না, তবে তেজপাতার ভূমিকা কিন্তু রান্নার পরে একেবারেই পাতের পাশেই পড়ে থাকে, তাই না? তবে ওটা ছাড়া কিন্তু রান্না হয় না, তো ওই জন্য তেজপাতাটাও দরকার। আর এই 2 প্যাকেট তেজপাতা আমার প্রায় 2 মাস চলে যায়। আর এই তো এদিকে বাবার জন্য রুটি করছি, তো সকালবেলায় তো আপনারা জানেনই বাবার রুটি লাগে, আর রুটির সাথে গুড় দিয়েই কিন্তু হয়ে যায়, তরকারিটা আমাকে করতে হয় না। তবে যেদিনকে ভাই থাকে বাড়িতে সেদিনকে আবার একটু তরকারি না করলেও হয় না। তবে ভাই কিন্তু এমনিতে ভীষণ লক্ষ্মী ছেলে, কারণ ও কিন্তু তরকারি ছাড়াও যা দেওয়া হবে তাই দিয়েই কিন্তু খেয়ে নেয়, তো যে কারণে খুব একটা সমস্যা হয় না। তবে হ্যাঁ, সমস্যা আমার সোনার আর সোনার বাবার নিয়ে সমস্যাটা, কারণ ওরা দুজনে আবার তরকারি ছাড়া রুটি খেতে চায় না। তো যাই হোক, এই সবার পছন্দের খেয়াল রাখতে রাখতে সকালবেলার জলখাবারটা এটা সেটা এদিক ওদিক থেকে কিন্তু হয়ে যায়। আর ওই যে রুটিটা তো করাই হলো, তো বাবাকে দিয়েছিলাম। আর সাথে আজকে নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিটা ভীষণ ভালো লাগছিল দেখতে, ওই জন্য নিয়ে এলাম। আর নতুন বাঁধাকপি উঠেছে, খুব একটা বড় বাঁধাকপি না, একেবারে দেশি বাঁধাকপি, ছোট ছোট সাইজ। তো এই বাঁধাকপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, জানেন তো। তো আমার ফ্রিজে 2টো মাছের মাথা রয়েছে, মানে একটা মাছের মানে দু খণ্ড করা হয়েছে মাথাটাকে, তো সেটাই রয়েছে। তাই ভেবেছিলাম চচ্চড়ি করব। আসলে বাঁধাকপি দেখে আমার তো বাঁধাকপিটা ভীষণ পছন্দের, তাই ভাবলাম আমার মা যেভাবে রান্না করতো মাছের মাথা দিয়ে, যদি সেইভাবে একবার ট্রাই করে দেখি। জানি যদিও মায়ের মতো হবে না, তবুও এখনও মাঝে মধ্যে ইচ্ছে করে যে মায়ের হাতে সেই রান্নাটা যদি একবারটি খেতে পেতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু যেটা আর আমার এই জীবনের মতো আর কোনো দিনই হবে না। তো যাই হোক, চেষ্টা করছি ওরকম করেই করার, হয়তো সেই স্বাদগুণ কোনোটাই হবে না, তবে খেতে একেবারে মন্দও হবে না। তো যাই হোক, এইটুকু বিশ্বাস নিজের উপরে রয়েছে। তো এই তো মাথাগুলো ভেজে নিয়েছি, মানে মাছের মাথা, তো তেলের উপরে জিরে শুকনো লঙ্কা তো দেওয়া হয়নি, তেজপাতা দিয়ে মাছের মাথাটা একেবারে ভেজে নিয়েছি। আর তার আগে আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর বাঁধাকপিটাকেও একটু প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। তো জল ঝরিয়ে ওটাকে ভালো করে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। আর এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, মাছের মাথাটা ভেজে ওর মধ্যে একটু আদা রসুন জিরে কাঁচা লঙ্কার পেস্ট আর সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম একটু টমেটো, তো দিয়ে ভালো করে কষে মশলাটা তেল ছেড়ে আসতে তারপরে বাঁধাকপিটা দিয়ে আবারও কিন্তু এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। এই ঢাকা চাপা দেওয়া থাকতে থাকতে আমাকে এখন অনেকগুলো কাজ করে ফেলতে হবে। আর গ্যাসটা একেবারে সিমে দিয়ে দিয়েছি, যে কয়েকটা বাসন বেসিনে পড়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে হাতে ধুয়ে কিন্তু জায়গায় রেখে দেবো, কারণ আমি এইভাবেই কাজ করে থাকি। আর এইভাবে কাজ করলেই কিন্তু আমার মনে হয় কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর এইটা যদি আমি জমিয়ে রাখি শেষ পর্যন্ত তো আমাকেই মাজতে হবে, তাও এতটা জমিয়ে রেখে তো বিষয়টা নিজেরই আর কি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, তো যে কারণে নিজের কাজ নিজেই হালকা করে নিই। এর মাঝখানে জল ভরেছিলাম, স্নানের জল খাবার জল সব কিছু ভরে কমপ্লিট করে এসছে। ততক্ষণে আমার বাঁধাকপিটার দিব্য কিন্তু জলটা শুকিয়ে গেছে। তো এইবারে এর মধ্যে একটু চিনি আর একটু গরম মশলা দিলাম। শাশুড়ি মা খাবেন তার জন্য ঘি দিলাম না, তবে ঘি দিলেও কিন্তু খেতে অসাধারণ হয়। তো ব্যাস রেডি আমার মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ি স্টাইলে বাঁধাকপির ঘন্ট। আর এরপরে এখন মাছ রান্না করে নেবো, কারণ আপনারা তো জানেনই আমার বাড়িতে মাছ ছাড়া আবার চলে না কারোর।
আমি আর আমার সোনাই শুধুমাত্র মাছটা খেতে পছন্দ করি না, বাকি সবার কিন্তু মাছ ছাড়া চলে না। তো ওই যে বাটা মাছই এনেছিলাম, তো সেই মাছটারই কালো জিরে আলু দিয়ে ঝোল করেছি। আর আমার এই রোজ রোজ কালো জিরের ঝোল একেবারেই ভালো লাগে না, তো কী আর করব, এটাই করে নিয়েছিলাম। আর এই দেখুন এখানে মাছের তেল বেগুন আলু দিয়ে ভাজা, মানে মাছের তেলটাকে ভেজে রেখেছি। আর আমার শাশুড়ি মা মাছ ভাজা খেতে চেয়েছিলেন, তাই ওনার জন্য এক পিস মাছ ভেজে রেখেছি। আর এই হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মায়ের মতো হয়নি, তবে রান্নাটা কিন্তু একেবারে মন্দও হয়নি। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই দেখুন এখানে গতকালকের এক পিস কাটা মাছ রয়েছে, এটা সোনাকে দিয়ে দেবো। আর ওদিকে রয়েছে বাটা মাছ। তো এই হয়ে গেল আমাদের দুপুরবেলাকার রান্না। তো এরপরে খাওয়া দাওয়া, সকলের খাওয়া দাওয়ার পর বাসন মেজে এঁঠো মুছে স্নান সেরে নিয়েছি। আর তারপরেই দেখুন সোনাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি প্রাইভেটে। তো এই হলো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা সিম্পল সাদামাটা ব্যস্ত জীবনযাত্রা বলতে পারেন। প্রতিদিনই এই একই রুটিন থাকে। চারিদিক দুপুরবেলা বাজে 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন সোনাকে নিয়ে চলেছি প্রাইভেটে দিতে। আজকে পরীক্ষা রয়েছে প্রাইভেটে, সেটা দিতে যাচ্ছি। আর ওদিকে ওর বাবাও কাজে আর কি বেরোবে, তো সেই জন্য তাকেও রেডি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। সে একটু পরে রওনা দেবে, হয়তো আমি ফেরত যেতে যেতে ও হয়তো বেরিয়ে যাবে, এরকমটা। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে হাইপ করে রাখতে পারেন। তাহলে চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।